কিছু মানুষ এখন আলেমদেরকে অলরেডি ধর্ম ব্যবসায়ী বলে ফেলেছে। যদি কেউ চিন্তা ভাবনা করে এই কথা বলে থাকে তার ঈমান চলে গেছে। সে যেই হোক, আলেমরা নবীর ওয়ারিস, এ কথা সরাসরি নবীর গায়ে যে লাগবে। কি কথা বলে না কেন? আলেমরা তার বাবার কথা বলতে আসে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন আপনার উপরে যেটা নাজিল হয়েছে। সেটার নাম কি? বিশ্ব নবীর পরে এখন নায়েবে রাসূল যারা, নবীর উত্তরাধিকারী যারা, নবীর স্থলাভিষিক্ত যারা, তারা তো এই দায়িত্ব পালন করবে। কথা বলেন না কেন? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি এই দায়িত্ব পালন না করেন, কোরআনে কারীম যদি সঠিকভাবে না পৌঁছিয়ে দেন, যে বিশাল দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছিলাম, রিসালাতের দায়িত্বই আপনি পালন করেননি, আপনার ভয় হয়, আপনার চিন্তা লাগে যে কি না কি হয়ে যাবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়াসিমু এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি আপনাকে বাঁচাবো। যদিও কা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, তাফসীর কারক যারা মুফাসসিরিন ইকরাম লিখেছেন এখানে কা দ্বারা বিশ্বনবীর ওয়ারিস, কিয়ামত পর্যন্ত যারা কোরআন প্রচার করবে তারা উদ্দেশ্য। কথা বোঝেন আমার? সুতরাং এই পৃথিবীতে আলেমদেরকে হেফাজত করবে সরাসরি আল্লাহ নিজে। বিশ্বনবীকে ৮২ বার ইহুদিরা টার্গেট করে মেরে ফেলতে চেয়েছিল, একবারও পারে নাই। প্রত্যেকবার আমার আল্লাহ নিজে বাঁচিয়েছে। এমনকি এন্তেকালের পরে তার লাশ পর্যন্ত চুরি করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে, আল্লাহ বলেন আমি বাঁচিয়েছি। সুতরাং নবী এখন নেই, নবীর ওয়ারিস আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই আলেম যারা তারা নবীর ওয়ারিস। সুতরাং নবীদের ওয়ারিসদেরকেও বাঁচাবেন কে? বলেন। একজন তো এক আলেমকে জামাতের প্রোডাক্ট বলার কারণে জাহান্নামে চলে গেছে। এক কথা বলেন না কেন? ডক্টর মিজানুর রহমান আজহারিকে যে লোকটা জামাতের প্রোডাক্ট বলেছিল, সেই লোকটা যে জাহান্নামে গেছে, এবার ফতোয়া দেওয়া লাগবে না? ফতোয়া লাগবে না, কারণ সে নবী বেঁচে থাকলে নবীকেও বলতো জামাতের প্রোডাক্ট। এই জন্য আপনারা বুঝে না বুঝে সেভাবেই করেন না কেন, নিবৃত্ত হবেন, আপনারা দাঁড়াবেন। এই কাজ করতে করতে শেষ পর্যন্ত গনার পাল্লা যদি একেবারে পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, সূরা আলে ইমরানে আছে, মানুষের পাপের বোঝা যখন, পাল্লা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন তাকে আল্লাহ অপমানজনক শাস্তি দেয়। 2 দিন আগে আলেমের বিরুদ্ধে মন্তব্য করে একজন জোতা পিটা খেয়েছে, আমি নাম নিলাম না লোকটা। কিভাবে তার মাথায় এমনিতেই চুল নেই, টাক মাথার উপরে কি করে জুতা মারছে মানুষ, এইটা দেখে অনেকের এখনো শিক্ষা হয় না। এখন যিনি আরম্ভ করেছেন আলেমদের নামে ধর্ম ব্যবসায়ী, তার মাথায় যদিও চুল থাকে, আমার মনে হয় কিছুদিনের ভেতরে জনগণের জুতা সেও খাবে। এটার আগস্টের 5 তারিখের আগে নেই, চশমা এখন খুলে গেছে। এই কথা বোঝেন না? সুতরাং আলেমদের মর্যাদা দিতে শেখেন, নয়তো আপনাকে কালামানিকের মতো শেষ পর্যন্ত আবার না জানি কলা পাতায় শোয়া লাগে কিনা। গলায় গামছা দিয়ে টেনে আনছিল, গামছা না, গলায় গামছা দেয় কাদের? চোরের। কাদের? এই জন্যে আমার মনে হচ্ছে যে ওই লোকটার কপালে কিছু আছে কিনা আল্লাহ জানে। কারণ যে লোকটা এরকম আলেমদের বিরুদ্ধে খেপা, আমার মনে হয় নবী যদি এখন আসতেন দুনিয়ায় আর দিনের প্রচার করতেন, ও নবীর ওপরও খেপা থাকতো। এই জন্য যতগুলো আলেম এখানে কথা বলেছেন, আমাদের কুষ্টিয়ার সন্তান মাওলানা নাসির ইকবাল বিন শাফি অনেক ভালো আলেম, উনি আসেন নাই, মনে হয় আসতে পারেন নাই আজকে। যত আলেম কথা বললেন, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া আবার কামনা করছে আল্লাহ যেন দান করেন।